Hello everyone, welcome to the first page of chapter 20 in my vlogging era. আজকে আমার বাবার জন্মদিন আর এখন আমরা যাচ্ছি বাবার জন্য কেক কিনতে। পুরোপুরি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক বাবার জন্য জন্মদিনের কেক কিনতে। কতক্ষণ লাগবে কে জানে। এই কেকটা কিনবো তো, আমি আর মা যাচ্ছি, কিন্তু কেক যে কিনবো সেটা বাবা হয়তো আগে থেকেই জানে, ওই জন্য এখন সারপ্রাইজের কোনো কে মেসেজ করলো কোনো অবস্থাই নেই, না কিছুই বলেনি। বাবা সবই জানে যে কেক ফেক কিনবো, তাই আর এটা সারপ্রাইজ করেও লাভ নেই। কেকের দোকানে যাই, তারপর কন্টিনিউ করছি। ব্লগিং করতে হেভি, সামনে দিয়েও রেকর্ড হচ্ছে, পেছন দিয়েও রেকর্ড হচ্ছে, হ্যাঁ কি না? না না, আগে রাস্তাটা পার হই, তারপরে কন্টিনিউ করছি। সো কেকের দোকানে এখন আমরা পৌঁছে গেছি। কি কেক আছে দেখা যাক। মিয়ামোড়ে সারাক্ষণ ভিড় থাকে। না না দেখি, এই যে একটু কি আছে এটা, রিচ রাজ চকলেট 250 কোথায়? ও বাবার তো আমার স্ট্রবেরি ভালো লাগে, স্ট্রবেরির তো 250। স্ট্রবেরি আমার ভালো লাগে না, চকলেট না, বাবা চকলেট খেয়ে নেবে। চকলেট না, বাবা চকলেট খেয়ে নেবে। এটা তো খেয়েছি অনেকবার, তাহলে এটা নেবে দাদা? এই একটা করে দিও না, এই তোমার কুকি ক্রাম্বেল কেক। বাবা বর দুটো একসঙ্গে লিখে দাও। বাবা লিখে অবলিক দিয়ে বর লিখো। কেন এটা কি করবে? কেনা হয়ে গেল, এই কেকটা কেনা হলো। এবার মাকে কেকটা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, আর আমার পড়া আছে, আমি টিউশনে যাবো। আচ্ছা, এখন এসছি আমি পড়তে, আমার পড়া হয়ে যাক, তারপর আবার কন্টিনিউ করবো। এই সবে টিউশন শেষ হলো, পড়া শেষ হলো, এবার যাচ্ছি বাড়ি। হেঁটে হেঁটে এখনো আরো 10 মিনিট লাগবে এখনো বাড়ি যেতে। ক্যামেরাটা কেমন বেঁকে যাচ্ছে কেন? দেখি বাবাকে ফোন করি, বাবা আসুক, তাহলে বাবার সাথে একবারে চলে যাবো। ঠিক আছে, বাবাকে দেখে নিয়েছি, বাবা আসুক, বাবার সঙ্গে একবারে চলে যাবো, কেক ফেক কাটবো। বাবা যদিও জানে যে কেক আনছি, বাবা আসুক, বাবার জন্য ওয়েট করি, তো বাবাকে নিয়ে একবারে চলে যাবো, দেন কেক ফেক কাটা হবে। সন্ধ্যা থেকে ব্লগ করছিলাম জানো, ঠিক এটা দেখো, সামনেরটার পেছনেরটা দুটো একসাথে দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ হেবি না? এটা আইকিউতেই আছে, শুধু আটকে যাচ্ছে, মোবাইলটা কি ফ্রেশ করতে হবে বলছি। যাচ্ছি, বলো কি সারপ্রাইজ প্ল্যান করলে বাবার জন্য? কিছুই সারপ্রাইজ প্ল্যান করো কেন? কেকটা আসবে, সে কেকটা কাটবে, এটাই সারপ্রাইজ। আবার কি? আর কি? আর কিছু না। আর কিছু বলবো না, আর কিছু বলবো না। মমতা টাকা দেয় না, কি করবো আর। বাবা মা বলছে, মা কি বলছে, আমরা নাকি বাবার জন্মদিন ভুলে গেছি, তাই তো? বাবার জন্মদিন ভুলে গেছি, বাবা ভেবেছে ভুলে গেছি। না ভুলে গেছি তো। এবারে এইটা সব থেকে ভালো, সামনেরটা পেছনেরটা দেখো একসাথে হচ্ছে, শুট হচ্ছে। কি করবে ঝাড়ের লাইটটা জ্বালাও, ঝাড়ের লাইটটা জ্বালাও, ঝাড়ের লাইটটা জ্বালাও।
এটা ধরো। বাবাকে গেঞ্জিটা বার করে দিই। দিদি কেকের টাকাটা দিয়েছিল বল। দিদি দিয়েছে হ্যাঁ, কোন দিদি দিয়েছে টাকাটা? বাংলার দিদি? বাংলার দিদি না, আমার দিদি। বাবার শাশুড়ি দিয়েছে। লেগে গেল হাতে। মামা বল টাকাটা রাখ। ওটা নিয়ে আসেন কেন? ওটা আবার করে দেবো না। কোন দিকে ঢোকায়? নিচের দিকে। এটা না, এটা আবার এটা ঢোকায়। এটা জ্বালায় তো। ঠিকই তো বলে। তাই করো। হ্যাঁ, ওটাই তো ঢোকানোর জন্য। হ্যাঁ, প্লাস্টিকের ওটা দেখছি না। প্লাস্টিকটা জ্বালাবো কি করে? যাও এদিকে বসো। দাঁড়া বাবাকে গেঞ্জি। এইদিকে বসো, দিদি ওদিকে। এখানে বাবা লেখা, এখানে বড় লেখা, কারণ আমি মা দুজন মিলে কেকটা এনেছি আর দিদা টাকাটা দিয়েছে। এটা হচ্ছে মেন কথা। বাবা বড় কেমন একটা অদ্ভুত লাগছে না, মানে একটা সিনেমার নাম। বাবাকে বসে যাবে। ছড়ো না, বসাও না, দেরি হয়ে যাচ্ছে। আগুন জ্বালাও কেকটাকে, মানে এই ইয়েটাকে, ক্যান্ডেলটাকে জ্বালাও জ্বালাও। দেখো হাতে না ফোটে, ঠিক করে দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে, চল। হ্যাপি বার্থডে টু ইউ। এই ইয়েটার মোমবাতিটা তাপ নাও, আশীর্বাদ লাগবে। হ্যাঁ, স্পার্কেলগুলো এত বিচ্ছিরি কেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। যেটা এর থেকে একটু বড় যেটা হয় সেটা মোটামুটি ভালো। 30 টাকা নিল। তার বাটি নিয়ে আসি বাবা। কেকটা কাটতেও পারলো না। ইস, আগে নিজে খাচ্ছে। শালা আরো লোকে খাবে তো। মাকা দিয়ে দেবে। তুমি খাবো। ওমা হেভি খেতে, তাড়াতাড়ি আসো না। আমার এই কেকটা বেশি ভালো। মা, তুমি এটা ঠিক করতে পারতে তো, ক্যামেরা হচ্ছে। চকলেটের থেকে আমার এই কেক বেশি ভালো। সকালবেলা তুমি যখন ঘুমাচ্ছিলে তখন গেছি। হ্যাঁ, এটা দিয়ে ছেড়ে দাও। ওই এক ছুরিটা নিয়ে যাও, ভালো করে ওটা ভালো কাটা হবে। যাও। ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন, এবার নর্মাল সব থাকবে। হ্যাঁ, এবার খাবো দাবো, পরে আবার কিছু যদি থাকে দেখানোর তখন দেখাবো। বন্ধ করলাম। তো এখন আমি কেকটা খাবো আর জঙ্গলে মিথিন মাসি দেখবো। আপাতত এখন এই কাজটাই করবো, কাজ নয় অ্যাকচুয়ালি অকাজ। তো আর যদি কিছু রেকর্ড করার থাকে কোনো মুহূর্তে তাহলে রেকর্ড করবো, নাহলে বাস আজকের জন্য এটুকুই। ওকে, সো আজকের দিনটা খুব ভালোই গেল। বাবার জন্মদিন ছিল। কালকের দিনটা কেমন যাবে কে জানে। কালকে তো স্পেশাল কিছুই নেই, বাট আশা করা যেতেই পারে যে কালকের দিনটাও ভালো যাবে। হোপ ফর দ্য বেস্ট। প্রত্যেক দিন তো সমান যায় না। আর ডিনারে কি করেছি সেটা জাস্ট একটা শর্ট গ্লিম্পস তোমরা দেখে নাও। এই পরোটা আর আলুর দম আর শানপাপড়ি মিষ্টিতে। যদিও শানপাপড়ি আমার একদমই ভালো লাগে না, বাট মানে হলদিরামের বলে ঠিক আছে, বাট চলে যায়। এখন আমার রাতে বেশি কিছু করার নেই, জাস্ট এই যে ব্লগটা সন্ধ্যে থেকে করলাম এই ব্লগটাকে এডিট করবো আর এই গল্পটা পড়ছি। দেখানো যাচ্ছে, এটা হচ্ছে জন গ্রিজামের টাইম ফর মার্সি। বইটা বেশ ভালো, থ্রিলার আছে। বইটা শেষ হোক, এটা একটা ছোট্ট রিভিউও দিয়ে দেবো আমার চ্যানেলে, যদি তোমরা ততক্ষণ দেখতে থাকো তাহলে ভালো। আর ব্যাস, আর কিছু নেই আজকের জন্য এটুকুই। টাটা অ্যান্ড গুড নাইট।